আরে তারা তো সব গায়ের মোড় পর্যন্ত এসে গেছে গো। এই তো তাদের সঙ্গে আমার ফোনে কথা হলো। বড় বড় দুখানা গাড়ি নিয়ে তারা এসছে গো, জানো। গায়ের লোকজন তো এখন হক চুকিয়ে গেছে। আসলে এমন ধারা বিয়ে এর আগে গায়ে কোনো মেয়ের হয়নি না। বসুমতী চল, ওরা এলে তো ওদেরকে আপ্যায়ন করে ঘরে তুলতে হবে, চল। যাচ্ছি দিদি, যাচ্ছি। আর এই যে শোনো দিদি, তোমার এই গুণের দেওয়ারকে একবার বলে দাও দেখি, তার নাচন কদন একটু থামাতে বলো। তাকে দেখে তো মনে হচ্ছে মেয়ের বিয়ে নয়, এই বুড়ো বয়সে নিজেরই বিয়ে লেগেছে তার। আনন্দের আর সীমা পরিসীমা নেই গা। বড়ই শুনলে শুনলে বৌদি, তোমার বোনের কথা কেন একবার শুনলে? ঠাকুরপো, আজ আর রাগারাগি করো না, ওরা এক্ষুনি এসে পড়বে। চল আমরা বাইরে যাই। হ্যাঁ চলো চলো চলো। ও, এই যে এই যে ছুটি মা, তারা যা যা জিজ্ঞেস করবে সব ঠিকঠাক উত্তর দিও মা। হ্যাঁ, এই তো আজকের দিনটাই, আজকের পরীক্ষায় পাশ হয়ে গেলে তো ব্যাস একেবারে হয়ে গেল। তারপর তো সারাটা জীবন শুধুই সুখের সাগরে ভাষা, বুঝলে না মা? ঠিকঠাক উত্তর দিও। হ্যাঁ, এই যে কাকুর মা, তোমার আর ওদের ধারে যাওয়ার কোনো দরকার নেই, বুঝলে। মানে ওই আড়াল আবডাল থেকেই যা যা দরকার সব যোগাযোগ করে দিও। কেন ঠাকুরপো, আমার মেয়েকে তোমার এত ভয় কিসের? তুমি তো বলো আমার মেয়েকে নাকি দেখতে শেওড়া গাছের পেতনির মতো। তাহলে তুমি কোনো চিন্তা করো না কাকামণি, আমি কেন সেখানে যেতে যাব? আমার সেখানে কি দরকার? আমি ওদের ত্রিসীমানায়ও যাব না। আমি আড়াল থেকেই তোমার মেয়ের দেখাশোনার সব ঝক্কি সামনে দেব। আসুন আসুন আসুন, বসুন বসুন বসুন। কি সৌভাগ্য আমাদের, আপনাদের মতো মানুষের পদধূলি পড়ে আমাদের বাড়িতে। বসুন বসুন। নমস্কার। বলছিলাম আমাদের সাধারণ বাড়ি ঘর তো আপনাদের যে 7 মহলা বাড়ি, সে কথাই মেয়ের বাপের কাছে শোনা স্তক। মনে মনে ভাবছিলাম যে আমাদের এই সাধারণ বাড়িতে এসে আপনারা বসবেন কি করে। দেখুন দিদি, মেয়ে আপনাদের সব কিছু পূরণ করে দেবে। নিজেদের মেয়ে বলে একটুও বাড়িয়ে বলছি না, মেয়ের আমাদের কোনো তুলনাই হয় না। মেয়ে তো আমার ঘরে বেমানান, ও মেয়ে আপনাদের মতো রাজা রাজরাজের ঘরেই মানায়। যাকে আপনাদের সাথে আলাপ করে দিই, আমার স্ত্রী শ্রেষ্ঠা, ব্যারিস্টার, কলকাতায় নাম ডাক আছে। আমার ছোট ভাইয়ের স্ত্রী কোয়েল, বিয়ের আগে চাকরি করত, কিন্তু তারপরে সংসারে এমন ব্যস্ত হয়ে গেল আর চাকরি করতে পারলো না। আমার একমাত্র বোন শাহানা, কনভেন্টের টিচার, আর আমার ভাগ্নি অত্রি মেডিকেল কলেজের ফাইনাল ইয়ারে আছে, সামনে বছর ফুল ফ্লেজ ডাক্তার। আহা, কি পরিবার! এমন পরিবারের বর্ণনা শুনলে প্রাণ একেবারে জুড়িয়ে যায়। এমন পরিবারে মেয়ের বিয়ে দেওয়ার আকাঙ্ক্ষা কোন বাপ মায়ের না থাকে বলুন দেখি। হ্যাঁ, আচ্ছা এবারে আমি আমার পরিচয়গুলো দিয়ে দিই। আমি তো শ্যামশঙ্কর মুখার্জি মেয়ের বাপ। হ্যাঁ, আর ইনি হলেন আমার স্ত্রী বসুমতী।
আর আমাদের তো ওই একটি শিবরাত্রে চলতে বলতে নয়। আর উনি আমার যা। না যা বলতে তেমন নিজের কিছু নয়, মানে ওই আমার সৎ দাদার স্ত্রী। তা এরা মালদায় থাকতেন, তা দাদা আমার সেখানে স্কুল মাস্টারি করতেন, কিন্তু ওই যে পাহাড়ে ঘোরার নেশা। হ্যাঁ, দাদা ভাইয়ের কাছে শুনেছি দাদা ভাই বোধহয় ওনারই একটা ব্যাগ দেওয়ার জন্য আপনাদের এখানে এসেছিলেন। তাহলে তো বাবা তোমরা সবই জানো। আসলে দাদা নিখোঁজ হওয়ার পর ওনারা নিতান্তই ফাঁপড়ে পড়ে আমার এখানে এসে ওঠে। আমার তো আর দয়ার শরীর, কাউকে না বলতে পারি নে। তারপর থেকে ওই মামে আমার এখানেই থাকে। তা মাকে দেখছি, মেয়েকে দেখছি না যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না মেয়ে আছে তো, আছে তো। আসলে হয়েছে কি, মেয়ে তো একটু বয়স হয়ে গেছে, বলবো কি দেখতে শুনতেও যা, ওই লোকসমাজে বের করার মতো নয় কো। তা নিজেই লজ্জায় আসতে চায়নি। তাও তো আমি কতবার করে বললুম, দেখো বোনের বিয়ের সম্বন্ধের জন্য শহর থেকে লোকজন এসেছে, তা একবার অন্তত গিয়ে তাদের সঙ্গে দেখা করে এসো। কিন্তু ওই যে কাকামণি, তোমার অত ঘটা করে মিথ্যে কথা বলার কোনো দরকার ছিল না। তুমি বারণ না করলেও আমি এই ছিঁড়ি নিয়ে কখনো ওনাদের সামনে বেরোতাম না। আহা, এই বাড়িতে যদি ছুটির সম্বন্ধ পাকা হয় তাহলে খুব ভালো হয়। এমন ঘর, এমন বর কেউ হাতছাড়া করে? দেখুন, এবার মেয়ে দেখার আগে আমি আপনাকে একটা কথা বলতে চাই। আপনি তো বললেন আপনি মেয়ের মা, তাই না? এই যে বলছেন না আমাদের বাড়ির সঙ্গে সম্পর্ক হওয়া মানে, সম্বন্ধ হওয়া মানে সেটা একটা স্বপ্নের মতো আপনাদের কাছে, মানে এক্স্যাক্টলি এই কথাগুলো না বললেও এরকমটাই বলতে চাইছেন, তাই তো? এগে হ্যাঁ, তা তো বটেই। আমাদের সাধারণ ঘর কিনা। দেখুন, আমরা কিন্তু ঘর দেখে মেয়ে নিতে আসিনি। মেয়েকে যদি পছন্দ হয় তবেই বিয়েটা হবে। আর আপনাদের মতো এরকম সাধারণ বাড়ি থেকে মেয়ে নিয়ে যাওয়ার একটাই কারণ, আমাদের প্রত্যেকটা কথা মেনে চলতে হবে। আমাদের কথার অবাধ্য হওয়া যাবে না। মানে আমাদের বাড়ির একটা ট্র্যাডিশন আছে তো। খুব কঠিন হয়ে গেল না কথাটা? ঐতিহ্য। বৌদি এটাও বুঝবে না মনে হচ্ছে। মানে একটা ঘর আর না, বংশের নিয়ম বলতে পারেন। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি ম্যাডাম, বুঝেছি। আসলে মেয়ে আমার অমনি বাধ্য মেয়ে, কিন্তু কখনো সে কারোর কথার অবাধ্য হয়নি। দিদি ভাই ওই কথাটা বলে দিয়েছে তো, বাপের বাড়ি আসার কথাটা। ও হ্যাঁ, আমরা কিন্তু ওই মেয়ের ঘন ঘন বাপের বাড়ি আসাটা একদম পছন্দ করি না। দেখুন মিস্টার মুখার্জি, এটা আপনিও বুঝতে পারছেন যে আপনার যা ফ্যামিলির স্ট্যান্ডার্ড আর আমাদের যা ফ্যামিলির স্ট্যান্ডার্ড সেটা কোনোভাবে মিল খাচ্ছে না। এবার ধরুন যদি আমার ছেলের জন্য আমি আপনার মেয়েকে পছন্দ করলাম, তাহলে তাকে তো আমাদের মনের মতন করে, আমাদের পরিবারের মতো করে গড়ে উঠতে হবে। সেটা একটা প্রসেস। ঘন ঘন যদি এই বাড়িতে আসে, বুঝতে পারছেন দ্যাট ইজ নট পসিবল। বলছিলেন আমাদের তো এই একখানে শিবরাত্রির শুনতে কিনা। ভেবে দেখুন আপনারা।